বয়স বাড়লেও বাড়েনি উচ্চতা, চলাফেরা, বাচনভঙ্গি, পোশাক সবকিছুই শিশুদের মতোই। এমনকি স্পষ্ট কথা বলতেও পারেন না মিলি আক্তার। শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী তো বটেই, ছোটবেলা থেকে বাবা মায়ের আদর ভালোবাসাটুকুও জোটেনি মিলির ভাগ্যে। মিলু আমার আন্টি হয়। ছোটবেলা থেকে আমি আর দেখতেছি ছোট, যত বড় হই ও দেখি ছোট থাকতে যায়। মাঝে মাঝে ও আমাকে জিজ্ঞেস করে যে দেখ তুই বড় হস, কিন্তু আমি বড় হই না। মাত্র 28 ইঞ্চি উচ্চতায় থমকে গেছে 34 বছর বয়সী মিলির শারীরিক বৃদ্ধি। শিশুদের মতোই কখনো মনের আনন্দে দোলনায় দোল খান, আবার কখনো বাড়ির উঠানে খেলাধুলায় মেতে থাকেন মিলি আক্তার। এভাবেই কাটছে তার জীবন। এর বয়স 34 বছর। এনে ছোট বাচ্চাদের মতো খেলাধুলা করে, বাচ্চাদের মতো। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম গুলিশাখালী গ্রামের ইউসুফ আলী ও ফরিদা ইয়াসমিন দম্পতির দ্বিতীয় সন্তান মিলি আক্তার। মায়ের গর্ভে থাকাকালীন সময়ে নিরুদ্দেশ হয় তার বাবা, আর জন্মের পর মাত্র 2 বছর বয়সে তাকে নানা নানির কাছে রেখে জীবিকার তাগিদে সৌদি আরব চলে যান তার মা ফরিদা ইয়াসমিন। 27 বছর পর তিনি দেশে ফিরে দেখেন 28 ইঞ্চিতেই থেমে গেছে মেয়ের উচ্চতা। ও যখন আস্তে আস্তে বেড়ে ওঠা শুরু করছে, 8-9 মাস পরে ওর দেখা যাচ্ছে যে ও প্রতিবন্ধী ধরন আস্তে আস্তে ওর হওয়া দিচ্ছে। এরপরে ওর বাবা হয়তো ইন্ডিয়ায় চলে গেছে। আমি আমার বাপের বাড়িতে ওরে নিয়ে থাকতাম, তখন আমি চিকিৎসা করাইতে পারছি না, টাকা পয়সা আমার ছিল না। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তখন আমার কাছে 20,000 টাকা চাইছিল, কিন্তু আমি এই 20,000 টাকা দেওয়ার সামর্থ্য ছিল না বিধায় কোনো চিকিৎসা আমি করাইতে পারিনি। চিকিৎসক জানিয়েছে হরমোনজনিত কারণে শারীরিক বৃদ্ধি হয়নি মিলির। অর্থের অভাবে মেয়ের উন্নত চিকিৎসা করাতে না পেরে আক্ষেপ জানান ফরিদা ইয়াসমিন। সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী ভাতা ছাড়া কোনো সরকারি সহায়তা পান না বলে জানান তিনি। বিদ্যমান ব্যক্তির কাছে এবং সরকারের কাছে আমার এইটাই আবেদন, আমি নিজেও অসুস্থ মানুষ, রোগা মানুষ, যদি মারা যায় এই বাচ্চাটা কার কাছে হাত পাততে কোথায় যাবে? এই জন্য আমি সবার কাছে একটা অনুরোধ জানাচ্ছি, যাতে আমার এই মেয়েটার একটা ভবিষ্যৎবাণী পাওয়ার একটা আশা করছি তাদের কাছ থেকে। মিলি আক্তারের এমন দুঃসহ জীবনের কথা শুনে যথাসাধ্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মোরেলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। এই নারীর বয়স 34 বছর, কিন্তু তার উচ্চতা মাত্র 28 ইঞ্চি। তো আমরা স্বাভাবিকভাবে যেটা বলতে পারি যে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন একজন মানুষ। তো আমি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আমাদের উপজেলা থেকে যেটা সরকারি সহযোগিতা বা সাহায্য করার সুযোগ আছে, আমরা এটা তাকে করব যাতে তিনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন। একই সাথে আমাদের এখানে অনেক এনজিও কাজ করেন, তো আমি এনজিও প্রতিনিধি যারা আছেন তাদের সাথেও যোগাযোগ করেছি। আমরা চেষ্টা করব তাদের যে প্রকল্পগুলো আছে সেগুলোরও অন্তর্ভুক্ত করার। একই সাথে আমি অনুরোধ করব বিত্তশীল ব্যক্তি যারা আছেন, তারা এরকম বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ আমাদের সমাজে যারা আছে তাদেরকেও তাদের পাশে দাঁড়ানো।